হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বলতে বলতে শীত এসে গেল। তো শীত মানে পিঠে পুলি। তো আমার শীতের প্রথম পিঠে গুড় পিঠে বা তেলের পিঠে। খুবই করা সোজা, উপকরণও কিন্তু বাড়িতেই থাকে। ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শীতের প্রথম পিঠে শেয়ার করি। এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি না, এটা কার রেসিপি আমি আপনাদের পরে বলছি। তো চলুন প্রথমে কি করতে হবে দেখে নিই। আমি এখানে 150 গ্রাম মতো চাল ঘন্টা 3 ভিজিয়ে রেখেছিলাম। এটা আমরা যে নর্মাল ভাত খাই সেই ভাতের সেদ্ধ চাল। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে বেটে নেব। দেখুন ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এতে বাকি উপকরণগুলো দিয়ে দিলাম 150 গ্রাম মতো ময়দা। আমি 150 গ্রাম মতো চাল নিয়েছিলাম, তাই 150 গ্রাম মতো ময়দা নিলাম। আপনারা চাইলে এখানে ময়দা আর সুজিও দিতে পারেন, যতটা ময়দা ততটা সুজি। এবার দিয়ে দিচ্ছি খেজুর গুড়, বছরের প্রথম গুড় বন্ধুরা এটা। তো প্রথম গুড় দিয়ে পিঠেটা আমি করছি। এটা আপনারা অন্য সময় করলে চিনি দিয়েও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবার দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে, নালে নুন চিনির যে মিষ্টি যে ব্যালেন্সটা সেটা হবে না, ভালো লাগবে না খেতে। তাই নুন কিন্তু অল্প করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। আপনারা চাইলে নারকেল কুচিয়ে দিতে পারেন। যারা নারকেল মুখে পড়লে ভালো লাগে তারা কুচিয়ে দিতে পারেন, তবে আমাদের বাড়িতে খাওয়া একটু অসুবিধে কুচানো, তাই জন্য আমি এখানে কুড়িয়ে দিয়েছি। এটার পরিমাণ আপনারা যেরকম খুশি দিতে পারেন, কম বেশি কোনো ব্যাপার নেই। এবার ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। যেরকম আমরা মালপোয়ার ব্যাটার করি সেই রকমই হবে। ভালো করে মেখে নেব যাতে কোনো রকম দলা দলা না থাকে। দলা দলা থাকলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে, মুখে পড়বে, ভালো লাগবে না। তাই ভালো করে স্মুথ করে ব্যাটারটা করে নেব। দেখুন ব্যাটারের স্মুথ হয়ে গেছে, তবে যেগুলো একটু দানা দানা লাগছে সেগুলো কিন্তু ময়দা ডালা নয়, যেহেতু নারকেল দেওয়া আছে তাই জন্য এরকম লাগছে। ঘনত্বটা কিন্তু এরকম হবে, এর থেকে বেশিও না কমও না। যেহেতু সুজি দিইনি বা চিনি দিইনি সেহেতু রাখার কিন্তু দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা যাবে। এবার একটা ছোট্ট লোহার কড়াইতে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। এটা ডিপ ফ্রাই করতে হবে, তো তাই জন্য বেশি একটু তেল লাগবে। তো আমার এই ছোটো কড়াইটায় খুব সুন্দর ভাজাভুজি হয়, তাই আমি সুন্দর ছোটো এই কড়াইটাতে করি সমস্ত কিছু, আপনারা এর আগেও দেখেছেন। তো দিয়ে দিয়েছি 1 হাতা মতো। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, তবে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় কম রাখবে, নাহলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে নিজেই কিন্তু ফুলে উঠলো কয়েক সেকেন্ডের মধ্যে। দেখুন লুচিকেও হার মানিয়ে যাবে, এত সুন্দর ফুলেছে যে মনে হবে যেন আপনি লুচি ভাজছেন। বন্ধুরা, এটা যেহেতু গুড় দিয়ে মাখা হয় তাই জন্য একে গুড় পিঠা বলে, আবার এরকম তেলে ডুবিয়ে ভাজা হয় বলে একে কিন্তু তেলের পিঠাও বলে। তো এভাবে আমি কম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, এটা আমার রেসিপি নয়, আমার বাপের বাড়িতে এই পিঠেটা করে আমি সবসময় দেখেছি। তো ভাবলাম বছরে প্রথমেই আপনাদের শীতের পিঠেতে এই রেসিপিটা শেয়ার করি। তবে এটা কিন্তু যে কোনো সময়ই খেতে ভালো লাগে। আমরা যখন বাপের বাড়ি যাই বা অন্য কোনো অনুষ্ঠান থাকে সেই সময় কিন্তু দেখি যে এই পিঠেটা করতে, যে কোনো সন্ধেবেলা হঠাৎ করে খেতে ইচ্ছে হলে কিন্তু এটা করা যায়। যেহেতু সুজি ময়দা দিয়ে করা যায়, চাল দিয়ে করা যায়, তো যে কোনো সময়ই কিন্তু করা যায়। এটা আমিও করছি না, আমার মা বাবা এসেছে তো মা বলে বলে দিচ্ছিল, আমি সেভাবে করছি। যদিও বা আমি জানি এগুলো করতে, তবুও মা বলে বলে দিচ্ছিল। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে হয়েছে, ফুলেছে লুচির মতো। আবার কাঁচাও কিন্তু নেই যে ভেতরে কাঁচা থেকে যাবে, সেরকমও কিন্তু নেই। যেহেতু চাল বাটা দেওয়া আছে তাই জন্য কিন্তু খুব সুন্দর মুচমুচেও কিন্তু হয়েছে। তো এবার আমি তুলে নেব তেল থেকে, তারপরে বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর মুচমুচে হয়েছে। তো এই শীতে এখনও যদি পিঠে করা না শুরু করে থাকেন বন্ধুরা, তাহলে কিন্তু এই পিঠেটা দিয়ে পিঠে শুরু করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে এই পিঠেটা একটু অয়েলি হয়, তাই জন্য চাইলে আপনারা টিস্যু পেপারে রেখে এক্সট্রা অয়েলটা শোক করে নিতে পারেন। তো বন্ধুরা, রেডি আমার গুড়ের পিঠা বা তেলের পিঠা। আশা করি আপনাদের ভালো লাগলো। এটা কিন্তু যে কোনো সময় খাওয়া যায়, সন্ধেবেলা খাওয়া যায়, রাত্রে খাওয়া যায়, যখন খুশি কিন্তু খেতে পারেন।
ভালো লাগবে, সহজ সরল রেসিপি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।